শ্রীমতী রাধারানী আমার কাকে কলসি নিয়ে যমুনায় জল ভরবার ছলা করে চলে যাচ্ছে ঠিক ওই সন্ধ্যা সময়ে কৃষ্ণ দর্শনে। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ আমার সকল গরু বাছুরগুলিকে সঙ্গে করে ফিরে আসছে গোচারণ থেকে ঘরে। তাই আজকে এমন সময় এক কদম্ব বৃক্ষের তলায় শ্রীমতী রাধারানীর সঙ্গে আমার প্রাণ বল্লভের দেখা হয়ে গেছে। তাই আজকে পদকর্তা কলম দিচ্ছে, আজ বৃন্দাবনের শোভাটি কেমন জানো? আহা একদিন বড় নাগর চতুর কদম্ব তরুর তলে একদিন আজি একদিন বড় নাগর চতুর কদম্ব তরুর তলে আর বিশ্বভানু সুতে সখীগণ সাথে বিশ্বভানু সুতে সখীগণ সাথে বিশ্বভানু সুতে সখীগণ সাথে বিশ্বভানু সুতে সখীগণ সাথে আজ যাইতে যমুনা জলে বিশ্বভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনা জলে যাইতে যমুনা জলে। এমন সময় হয়েছে কি গো যে কারণে আসা আজ হলো পথে দেখা হলো রে দেখা হলো রে প্রাণ গোবিন্দের সঙ্গে রাধা রানী রামা হলো পথে দেখা হলো রে প্রাণ গোবিন্দের সাথে রাধা রানী আমার হলো রে পথে গোবিন্দের সাথে বিনোদিনী রমা আজ হলো পথে দেখা প্রাণ গোবিন্দের সাথে প্রাণ গোবিন্দের সাথে পথে দেখা হলো রে গোবিন্দের সাথে দেখা হলো গোবিন্দের সাথে গোবিন্দের সাথে একবার হলো রে দেখা হলো রে। এইবারে যেই না দেখা হয়ে গেছে ওমা শুধু দেখে কি মন ভরে। এই দেখো মেলার মধ্যে প্রেমিক প্রেমিকা ঘুরতে গেছে, এবার সঙ্গে মা বাবা
দিদি পিসি পিসমশাই সবাই আছে। এমন সময় প্রেমিকের প্রেমিকার সঙ্গে দেখা হয়ে গেছে। এবার শুধু দেখে কি আর বাড়ি চলে আসতে মন চায়? একটু মনে হয় না ইস যদি একটু কথা বলতে পেতাম, তাই না বাবা? তাই আজ গোবিন্দ মনে মনে ভাবছিস রাধিকে এত কাছ থেকে পেলাম, একটু কথা বলবো না? কিন্তু বলবে কি করে? সঙ্গে যে গুরুজন দাদা বলরাম, বলতে পারছে না। কিন্তু চতুরের চূড়ামণি তিনি কি আর হাল ছেড়ে দেয়? তাই কিছু না কিছু উপায় তো আমায় করতেই হবে। কি করব কি করব? হ্যাঁ, ঠিক মনে পড়েছে। আমার গোবিন্দ আজকে আরেকটা কাণ্ড বাঁধিয়েছে জানো তো। যে রাস্তা দিয়ে তিনি সচরাচর বাড়িতে ফেরেন সেই রাস্তায় কিন্তু আজকে ফিরছেন না। আজকে যে রাস্তা দিয়ে রাধা রানী আমার যমুনায় জল ভরতে যান সেই পথ দিয়ে ফিরছে। মানে সোজা পথ ছেড়ে ঘুর পথে আজকে আসছে। কেন না বিনোদিনীর সঙ্গে দেখা করবে বলে। রাধা ও মায়েরা, এইবারে রস চূড়ামণি একটা উপায় বার করেছে। কি করেছে জানো? পদকর্তা কলম দিচ্ছে। আজ আমার প্রাণ গোবিন্দ কি করছে জানো? আহা রসের শেখর নগর চতুর উপনীত সেই পথে। রসের শেখর নগর চতুর উপনীত এই পথে। কি করছে গো? আজ শির পরশিয়া বচনের উছলে বচনের ছলে গে ওই শির পরশিয়া বচনের উছলে হইলা শির পরশিয়া আর বচনের ছলে আজ সংকেত করিল তারে সুরপারসিয়া বচনের ছলে সংকেত করিল কি করল? শির পরশিয়া বচনের ছলে সংকেত করিল তারে। বলে দিল দিল জানাই দিল 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 জানা দিল ওই নাকিশ ছুঁয়ে সংকেত করে দিল দিল শ্যাম জানাই দিল। সংকেত করে দিল দিল জানা দিল নাকিশ ছুঁয়ে ওই সংকেত করে আজ দিল দিল জানাই দিল। কেসে চলে সংকেত করে কেসে চলে
রাধারানীকে দেখে ওই যে আগেকার দিনে যেভাবে কথা বলা হতো, যখন মানুষ কথা বলতে পারতো না তখন মানুষ কি করত, বিভিন্ন চিহ্ন এঁকে বা সংকেত করে বুঝিয়ে দিত কি বলতে চাইছে আদিম যুগে। ঠিক সেই পদ্ধতিতে সংকেত করলো রাধারানীকে, কিন্তু বাবা এই সংকেত রাধারানী ছাড়া আর কিন্তু কেউ বুঝলো না। কেন গো? দেখবে গোদা বাংলায় একটা কথা আছে না, যে যার সঙ্গে ঘর করে তার মর্ম সেই বোঝে। কি গো নাকি? যে ভালোবাসে সেই তার ভাষাটা ভালো জানে, সে কি বলছে আর কি বলতে চাইছে। তাই রাধারানী বুঝলো, আর কেউ বুঝলো না। তাই সবাই মিলে আজকে বাড়ি ফিরে এলো। আর এর মধ্যে আরেকটা কাজ করেছে, সংকেতটা কিরকম ভাবে করেছে গো? কেশ ছুঁয়ে, তাই তো? হ্যাঁ, তা গোবিন্দের আর কোনো গুণ পারুক না পারুক, এই সব জিনিস এখনকার দিনেও বেশ ভালো দেখতে পাওয়া যায়। মানে গন্ধ মাধব আর কেউ তুলতে পারে, আহা গিরি গোবর্ধন আর কেউ তুলতে পারুক আর না পারুক, কিন্তু কৃষ্ণের এই প্রেম কৌশলগুলো এখনো অব্দি চলে আসছে। রাধে, সত্যি সত্যি দেখবে মেলা খেলায় যদি যাও, একটা ইয়াং ছেলে যদি একটা মেয়েকে লাইন মারতে যায়, তাহলে তার কায়দাটাও ঠিক এইরকমই হয়, চুলের বাহারটা। কি গো, হয় না? হ্যাঁ, সেরকম করে না? আর মেয়েদের তো হাসি আর একটা লক্স আছে নাকি? হরি বল, হরি বল। তা বাবা আজকে বাড়িতে ফিরে এসে আমার বিনোদিনী চিন্তায় বসেছে। বিনোদিনীকে দেখে সবাই ভাবছে, আয় রা, কি হয়েছে? এই মাত্র তো গোবিন্দের দেখা পেলি, আবার এত চিন্তিত কেন? আর বলিস না রে সখী, আমার মনে বড় চিন্তা। কিসের চিন্তা? বলিস না, আমি যখন ওই রাস্তা দিয়ে সেই বধূর সঙ্গে দেখা করে ফিরছিলাম না, তোরা তো লক্ষ্য করিসনি, ওরে বধূ আজ আমায় সংকেত দিয়েছে জানিস? এ তো আনন্দের বিষয়। তোর বধূ তোকে সংকেত দিয়েছে, তা তোর আনন্দের জায়গায় এত দুঃখ কিসে? ওরে আমার বধূ সংকেত দিয়েছে বটে, কিন্তু আমি যে সংকেতের কথা বুঝতেই পারি না। মানে সংকেত করে আমার সাথে মিলিত হবে বলেছে, এটুকু আমি বুঝেছি, কিন্তু কোথায় গিয়ে মিলিত হতে বলেছে তা আমি বুঝতে পারি না। তা মাগো, কেশ ছুঁয়ে বলেছিল তো, তাই সখীদেরকে বলছে, জানিস সখী, আমার মনে হচ্ছে এই বৃন্দাবনে কেশ দিয়ে যে জায়গা আছে সেখানেই আমার বধূ আমায় ডেকেছে। কেশ দিয়ে কি জায়গা আছে রে? কেশ দিয়ে কিশোর কুঞ্জ, ঠিক বলেছে। এর আগে এক সখী বলছে কেশি ঘাট, তখন রাতে বলছে তাই আবার হয় নাকি? আমরা প্রেমালাপ করতে মিলিত হব, ঘাটে কখনো দেখা করে? ঘাটে যে সবাই বাসন ধুতে যাবে, কাপড় কাচতে যাবে, হ্যাঁ, আমাদেরকে দেখে ফেললে সে কথা কি আর এক কান থাকবে? সে 5 কান হতে এক মুহূর্ত লাগবে না। না 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 না, কেশি ঘাট নয়। ঠিক বলেছে সখী, নিশ্চয়ই কেশর কুঞ্জ। কিন্তু আবার কি হলো রে রায়? আরে কেশর কুঞ্জে বলেছে বটে, কিন্তু আমি কি আর যেতে পারবো বল সখী? তোরা তো জানিস বাদিনীর ঘরে বাস আমার, আমার ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, বলতে মানা। আমি আমার শাশুড়ি জটিলা ননদী কুটিলার চোখে ফাঁকি দিয়ে কেমন করে যাব? তাই আজকে রাধারানী আক্ষেপ করে সখীদের উদ্দেশ্যে বলছে, আমায় সংকেত করিল নগররা, সংকেত করিল নগররা, সংকেত করিল নগররা, সংকেত করিল নগররা, কি করিব সখী কহ নাই উপায়, কি করিব সখী কহ নাই উপায়, কি করিব সখী কহ নাই উপায়, কি করিব সখী কহ নাই উপায়,
দে বলে দে বলে দে আমায় বলে দে বলে দে বলে দে বলে দে আর ধৈর্য ধরতে নারী বলে দে বলে আমি এই ধরে নারী বলে দে বলে দে আর ধৈর্য ধরতে নারী বলে দে বলে দে আমি আর ধৈর্য ধরতে নারী বলে দে বলে দে। বল বল কেমন করে কুঞ্জে যাব? তখন সখীরা বলছে রায় এত চিন্তা করছিস কেন? শোন তোকে যে সংকেত করেছে তুই তাকেই স্মরণ কর, তুই তার প্রতি ভরসা রাখ। সে যখন সংকেত দিয়েছে যাবার পথ সেই বলবে। হ্যাঁ এইটা তুই ঠিক বলেছিস, আমার জীবন যৌবন জনম মরণ সবই আমার গোবিন্দ, তাই আমি আমার সব চিন্তা গোবিন্দের চরণে সমর্পণ করে দিচ্ছি। ও মায়েরা, আমরাও অনেক সময় ভাবি না, সেই বলছে না আমরা সব সময় নিজেদের নিয়ে চিন্তায় ব্যস্ত থাকি। আজ খেলাম কাল কি খাবো, কি জানি মেয়েটা বড় হচ্ছে তার বিয়ে দিতে পারবো কিনা, ছেলেটাকে এত পড়াশোনা করাচ্ছি চাকরি পাবে তো, কত চিন্তা। কিন্তু বাবা একটা কথা মনে রাখবে, তুমি শুধু ভাবো তাকে, যার চিন্তা তিনি ভাববেন। তিনি জন্ম যখন দিয়েছে তুমি কর্ম করে যাও, ফল তোমাকে দেওয়ার মালিক তিনি ঠিক রয়েছে। ফলের আশা করে কর্ম করো না, তাহলে দেখবে মনের মধ্যে তৃপ্তি থাকবে না, অশান্তিতে ভুগবে। দেখবে বাবা যার কাছ থেকে কোনো এক্সপেকটেশন থাকে না, মানে কোনো আকাঙ্ক্ষা থাকে না, তার থেকে বাবা দুঃখ পাওয়ারও কোনো বালাই নেই, তার সাথে সম্পর্ক সবসময় মধুর থাকে। কিন্তু আমরা সবসময় আকাঙ্ক্ষা আশা এক্সপেকটেশন রেখে ফেলি, তখন যেগুলো তখন সেইগুলো যখন ফুলফিল হয় না আমাদের মনটা খারাপ হয়ে যায়। যখন আমাদের আশাগুলো পূরণ করতে পারে না তখনই আমরা রাগ করি, তখনই আমাদের ঝগড়া বিবাদ হয়। এর থেকে ভালো আশা আকাঙ্ক্ষায় ছেড়ে দাও, সব কিছু ভগবানের চরণে সমর্পণ করে দাও, শুধুমাত্র ভজনা করে যাও আর নিজের কর্ম করে যাও, নিজের কর্ম করে যাও। কর্ম করে গেলে দেখবে তোমার ভাগ্যে যে ফল লেখা আছে তুমি ঠিক ফল তুমি ঠিক পাবে। আর যদি কখনো কোনো কিছু না পাও ভাববে তা পেলে তোমার ক্ষতি হতো বলেই ভগবান তোমায় দেয়নি। তাই মন খারাপ করবে না, যেটা পাবে তাতে মানিয়ে নিয়ে চলবে, দেখবে জীবনে কোনো দুঃখ থাকবে না, সংসারে কোনো অশান্তি থাকবে না, সর্বোপরি মনে সর্বদা শান্তি বিরাজ করবে, একাগ্র চিত্তে ভগবানকে ডাকতে পারবে। এটাই হচ্ছে মূল বিষয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আরেকটা ছোট্ট কথা বলে দি মায়েরা, একটা কথা মনে রাখবে, এই জগতে কেউ বেঁচে থাকতে আসেনি, সংসার করতে আসেনি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মোক্ষ প্রাপ্তি, অর্থাৎ যত তাড়াতাড়ি এই জনি থেকে বেরোতে পারি। মোক্ষ প্রাপ্তি আর কৃষ্ণ প্রাপ্তি, এই দুটোই আমাদের উদ্দেশ্য। আর টাকা পয়সা গাড়ি বাড়ি দরকার নেই, ওই যতটুকু না হলেই নয়, ওই অতটুকু ভগবান দেখবে তোমায় ঠিক জুটিয়ে দেবে, তুমি তাকে ভরসা করবে দেখবে ঠিক পেয়ে যাবে। কারণ মেন উদ্দেশ্য আমাদের জন্ম নেওয়ারই হচ্ছে কি মোক্ষ লাভ আর গোবিন্দ প্রাপ্তি। নিতাই গৌর হরি বল। তাই মাগো তোমরাও যখন বাড়ি থেকে বের হবে সকলে নিশ্চয়, ও মায়েরা বাবারা যখন কাজে বেরোয় তোমরা একটা কাজ করো নাকি? দৌড় দেখো। হ্যাঁ, এটা বাবাদেরকে প্রশ্নটা করি, ও বাবারা যখন কাজে বেরো মায়েরা উঠে এসে দরজা টরজা দেখে? হ্যাঁ, আগেকার দিনে ছিল, এখন একটু ঘুমটা বেশি হয়ে গেছে নাকি? ভোরবেলা কাজে বেরোলে গিন্নি আর দরজায় আসে না, ও বিছানায় থাকে। হরি বল হরি বল। আগেকার দিনে একটা নিয়ম ছিল, আমার ঠাকুমারা ভালো জানবে, দরজা দেখে কি বলতো গো? দুর্গা দুর্গা ছিল না? এখন উঠে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু বাবা ওই
ওই যে পুরানো চাল ভাতে বাড়ে, যা যা বলে গেছে আর যা যা করে গেছে একেবারে খাঁটি খাঁটি সত্য কথা। তারা অত বই টই পড়তো না, কিন্তু ওই যে যে কথাগুলো পালন করতো সেগুলো অনেক উচ্চমানের কথা, উচ্চমানের কাজ। এই যে দৌড় দেখলো, দুর্গা দুর্গা ঈশ্বরের নাম করলো, এতে কি হতো? যাত্রা কাল শুভ হতো। এই দেখো রাধারানী আমার কি করছে? গোবিন্দকে স্মরণ করে বেরোচ্ছে আর জগৎকে শিক্ষা দিচ্ছে, তোমরাও বাইরে কোনো শুভ কাজে যাওয়ার আগে নিজ নিজ আরাধ্যকে একবার প্রণাম করে তার নাম স্মরণ করে বেরোবে। তাহলে যদি তোমার যাত্রাকালে কোনো বিপদ আপদ থাকে, ঈশ্বর তা রক্ষা করবে। এইবার তোমার মৃত্যু যোগ আছে, তুমি বাপের জন্মে কোনোদিন হরিনাম করনি, জেনেছো আজকে একটা যোগ আছে, ভগবানকে ডাকছো, ভগবান আসবে? হ্যাঁ, ও সব চলবে না, ভগবানের সঙ্গে চাতুরি চলবে না। কিন্তু যদি প্রতিনিয়ত ডাকো, হতে পারে তোমার মৃত্যু যোগ ছিল মানে 100% বিপদ ছিল, সেটা কেটে 10% হয়ে গেল, একটা হাত হয়তো ভেঙে গেল। ভেঙে যাওয়া ভালো, এখন চিকিৎসা বিজ্ঞান উন্নত, সেরে যাবে নাকি গো, আবার হাড় জয়েন হয়ে যাবে। রাধে, তাহলে কথাটা বোঝা গেল? যাত্রাকালে সদা সর্বদা ভগবানের নাম স্মরণ করে বেরোবে। তাই আজকে রাধারানী আমার চলে যাচ্ছে অতি গরবের গরবিনী হয়ে। আহায়া তো বলিয়া চলিল ধনি, চলিল ধনি, যত হবি ঘনি কুছো না মানি, যত হবি কিছুই না মানি, যত হবি ঘনি কুছো না মানি, যত হবে ধনি কিছুই না মানি। আরে সখী গণ সাথে সংকেত গে, সখী গণ সাথে সংকেত গে, আজ চলিলা তরুণী রমন কহে, চলিলা তরুণী রমন কহে, আজ চলিলা তরুণী রমন কহে, চলিলা তরুণী রমন কহে। ওমা, আজ রাধারানী আমার অতি গরবের গরবিনী হয়ে কেমন করে চলে যাচ্ছে গো, চেয়ে দেখো। ও মায়ের একটু উলধ্বনি হবে? আমি যখন দেখাবো কেমন করে যাচ্ছে, তখন এই উলধ্বনিটা আবার দেবে তো সবাই। আজ যাই রে ধ্বনি গরব করে, যাই রে ধ্বনি গরব করে, যাই রে ধ্বনি গরব করে, রাধারে স্মরণ করে, যাই রে ধ্বনি গরব করে, স্মরণ করে, যাই রে ধ্বনি গরব করে, শ্রী হরিকে স্মরণ করে, যাই রে ধ্বনি গরব করে, শ্রী হরিকে স্মরণ করে, যাই রে ধ্বনি গরব করে, সঙ্গে করে, যাই রে ধ্বনি গরব করে, শ্রী হরিকে স্মরণ করে, যাই রে ধ্বনি গরব করে, শ্রী হরিকে স্মরণ করে, যাই রে ধ্বনি গরব করে, শ্রী হরিকে সঙ্গে করে, যাই রে ধ্বনি গরব করে। অতি গরবীর গরবিনী হয়ে আজকে এসে উপস্থিত হলেন কোথায়? দেখি কেমন শুনেছো? কোন কুঞ্জে? কেশর কুঞ্জে। তা বাবা, আজ কেশর কুঞ্জে এসে দেখছে কোনো কিছুই ঠিকঠাক করে সাজানো নেই। তাই সখীদেরকে বলছে, সখী গো, তোমরা আমার এই কুঞ্জটা একটু সুন্দর করে সাজিয়ে দেবে। ও মায়েরা, সেই অদিতি মুন্সির গলায় একটা গান খুব ফেমাস হয়েছিল না, কুঞ্জ সাজাও গো, ওই গানটা এই জায়গাটাতে খুব মানায়। দেখো, অনেকে বলবে এই গানটা এখানে কেন গাইছি, কিন্তু কীর্তনে দেখবে আমরা যখন কারো কোনো পদ গাই তার নিচে ভনিতা দিই, তাই না, পদকর্তাদের নাম বলি। তাহলে এটাও যদি এক ভক্ত ভাবা বেশে লিখেছে, তাহলে এই গানটা আমরা এই প্রসঙ্গে কেন গাইব না, তাকে কেন আমরা সম্মান দেব না, তাই না? তিনিও তো ভাব বেশে লিখেছেন। তাই চলো তার লেখায় সুন্দর গানটি আমরা একটু সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আজ
সখীদেরকে ডেকে বলছে, সখী গো শোনো না, তোমরা আমার এই কুঞ্জটা একটু ফুল দীপ ধূপ দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দাও। আজ আমার মনের কি চাই জানো সখী, আজ আমার মনের কি বাসনা তোমাদের বলছি শোনো। কি বলছি গো? আমার মনে সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই ধারে কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তুমি না কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। আর যৌবন বসন্ত এমন থাকতে দেয় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাবো, আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সখীরে শোন না, তোরা যে কুঞ্জটা সাজাচ্ছিস, তোরা কেমন করে সাজাবি জানিস? আমি বলে দিচ্ছি, আমি যেভাবে বলে দিচ্ছি একটু সেইভাবে কুঞ্জটা সাজা দেখি। বেশ বেশ রায়, তাই বল কিরকম ভাবে সাজাবো? বলছি শোন শোন সখী, আমি বলছি কেমন করে সাজাবি বল, তবে শুনি। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, তুমি গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র ঘরে, কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আরো শোন সখী, আরো শোন, আজ আমার মনের ভরসা, আমার বধূ আমার কুঞ্জে আসবে। ও মা, এই যে এত সুন্দর গানটা যিনি লিখলেন, তার নামটা একটু না করলেই নয়। তিনি আজ বলছে তোমরা তো পেয়ে পড়ে ধরে রাখতে পারো না, আমি যদি পেতাম কি করতাম তোমাদের বলে যাই শোনো। তাই একদিকে রাধারানী বলছে, অন্যদিকে করিম সাহেব বলছে কি গো, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। করিম সাহেব কি বলছে, আজ করিমে কই পাইলে কি আর ছাইরা দিবে
সাদা